सबसे आला वाला हमारा नबी सबसे আরেকটু মহব্বতে বলুন सबसे आला वाला हमारा सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे हमारा नबी أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আজকের এই মুহররম মাসের তৃতীয় জুমায় আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার ন্যায় আজকেও আমাদেরকে ধারাবাহিকভাবে তার ঘর পবিত্র স্থান মসজিদের মধ্যে এসে তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা শুহাদায়ে কারবালা সম্পর্কে আলোচনা করেছিলাম। পৃথিবী বিখ্যাত এই ইতিহাস, হৃদয় মর্মান্তিক এই ইতিহাস যে কারবালার জমিনের মধ্যে সংগঠিত হয়েছিল, আমরা সকলেই জানি এই ইতিহাসের এক নাম্বার কারণ ছিল ঈমান। ইতিহাসের এক নাম্বার কারণ কি ছিল? ঈমান। আর একটু মহব্বতে বলুন কি ছিল? ঈমান। মানুষের ঈমান যদি ঠিক না থাকে, এদিকে শুনুন, মানুষের ঈমান যদি ঠিক না থাকে তাহলে তার আমলগুলো আর কোনো কাজে আসবে না। মানুষ জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত হলো তার ঈমান। এখন আমাদের ঈমান সম্পর্কে আমরা কি আসলে অবগত আছি? এটা একটু দেখতে হবে। এমন কিছু বিষয় আছে, বিষয় ছোট কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান যদি নষ্ট হয়ে যায়
কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কোনো লাভ আর হবে না। ঈমানটা এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়। অথচ আমাদের ঈমান কতই না দুর্বল, খুব বেশি দুর্বল। এমনি মৌখিকভাবে আমাদের ঈমান কিন্তু অনেক শক্ত, অনেক শক্ত। কিছু বললে আমরা কি বলি, আমি কি এত দুর্বল ঈমানওয়ালা, আমার ঈমান অনেক মজবুত। কিন্তু আল্লাহ যখন সামান্য পরীক্ষা করে, তখন কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের কোনো খবর থাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 225 নং আয়াতের মধ্যে মানুষের ঈমানের একটা সংজ্ঞা দিয়ে দিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ পাক মানুষদেরকে ঈমানের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। মহান রব্বুল ইজ্জত মানুষদেরকে ঈমানের সংজ্ঞা দিলেন এইভাবে করে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলে, রাসূল তার রবের পক্ষ থেকে তার উপর যে হিদায়াত নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছে যে সমস্ত লোক। আমার আল্লাহ পাক বলতেছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমার আল্লাহ পাক বলেন, আর যে সব লোক ওই রসুলের প্রতি ঈমান এনেছে তারাও ওই হিদায়াতকে মনে প্রাণে স্বীকার করেছে। তারা আল্লাহকে, তার ফেরেশতাগণ, তার কিতাব এবং তার রসুলগণ থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, সমস্ত নবী রাসূলগণ সহ আল্লাহ পাকের সমস্ত বিধানাবলীর উপর যারা যারা বিশ্বাস স্থাপন করেছে, মহান রাব্বুল আলামিন বলে তারাই ঈমানদারের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এরপর আমার আল্লাহ পাক আরো সুন্দর করে বলেন, ঈমানদার যারা হবে তাদের কিছু কথা থাকবে। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। وقالوا سمعنا وأطعنا, এবং তারা বলে, শোনার সাথে সাথে বলে আমরা শুনেছি, বিশ্বাস স্থাপন করেছি, সাথে সাথে অনুগত্য স্বীকার করে নিয়েছি। এরা আল্লাহর পক্ষ থেকে কোন বিষয় জানার পরে, বুঝার পরে, শোনার পরে সাথে সাথে বলে এই বিষয়টার উপর আমি অনুগত্য স্বীকার করলাম এবং এটা আমি মেনে নিলাম, যেটা আমার রসুল নিয়ে এসেছে সেটার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। রসুলকে বাদ দিয়ে কখনো ঈমানদার হওয়া যাবে না। কেউ যদি বলে আমি শুধু আল্লাহকে মানি, এই কখনো ইসলামের দৃষ্টিকোণ থেকে ঈমানদার হতে পারে না। রসুলকেও মানতে হবে। 1 নম্বর শর্ত তো রসুলকেই মানা, কারণ আল্লাহর পক্ষ থেকে বিধানাবলী এনেছেন কে? আমাদের রসুল। আমরা রসুলের মাধ্যমে জানতে পেরেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আমাদের কাছে তো আসেন নাই, আল্লাহর কোনো ফেরেশতা আমাদের কাছে আসেন নাই, আল্লাহ আমাদের কাছে পাঠান নাই, তাহলে রসুলের মাধ্যমে এসেছে। তো যারা রসুলের কথার মধ্যে বিন্দু পরিমাণ অবিশ্বাস করবে, এদের মধ্যে ঈমান থাকার সম্ভাবনা নেই। এমনি ঈমানের অনেকগুলো সংজ্ঞা রয়েছে। আমি ইসলামিক দৃষ্টিকোণে ঈমানের সংজ্ঞার কথা এখানে বললাম। আপনি ঈমান মানে বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস স্থাপন করা। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঈমানদার হলো যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহর পক্ষ থেকে যাবতীয় বিধানাবলী যাটুকু এসেছে সমস্তটুকু বিশ্বাস স্থাপন করে, সাথে সাথে আমল করে চলে,
এদেরকে বলা হয় পরিপূর্ণ ইমানদার। জোরে আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ইমানদাররা বলে ওয়াকালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধানাবলী এসেছে সবটুকু আমি বিশ্বাস স্থাপন করেছি, সাথে সাথে মানার নির্দেশনাগুলো মেনে নিলাম। এবং রব্বানা ওয়া ইলাইকাল গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, সাথে সাথে বলবে হে প্রভু, আমাদের তোমার পক্ষ থেকে আমরা নিজেদের উপর যতটুকু গুনাহ করেছি, আয় আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে তুমি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইমানদাররাই তো ক্ষমা প্রার্থনা করে, মুনাফিকদের মধ্যে তো এগুলো থাকেই না, ওরা অনুধাবনও করতে পারে না। অথচ তাহলে ওই কারবালার ময়দানে যখন জিহাদ হয়েছিল, দুইটি দল ছিল, দুই দলই ছিল নামাজি, কোনো কাফেরের সাথে না, মুশরিকদের সাথে না, ইহুদিদের সাথে না, নাসারাদের সাথে না, খ্রিস্টানদের সাথে না। যেই দুই দল যুদ্ধটা সংগঠিত করেছিল, দুই দলে ছিল নামাজি। তবে নামাজি হলে হবে না, ঈমান আছে কিনা আসল শর্ত ওখানে। আমি আমল করলে হবে না, ঈমান ছাড়া আমলের উদাহরণ হলো থলে ছাড়া জুড়ির মতো। আমরা মাছ ঢুকাই যেগুলোকে কি বলি, কতগুলো মাছ ধরার জন্য কতগুলো দিই না, ডোলা বলে না, থলে ছাড়া ডোলার মতো। ঈমান ছাড়া আমল থলে ছাড়া ডোলার মতো, অথবা থলে ছাড়া পকেটের মতো, ঈমান ছাড়া আমল। কেমন? বাজার থেকে একটা পাঞ্জাবি সিলাই নিয়ে আসলাম, অনেক দামি, কাপড়ও দামি, পাঞ্জাবিও খুব সুন্দর, অনেক দামি পাঞ্জাবি। সেটা পরে অনেক জায়গায় ঘুরতে গেলাম, কিছু মানুষ আমাকে হাত দিয়ে দিচ্ছে, এগুলো আমি পকেটের মধ্যে ঢুকাচ্ছি, কিন্তু পকেটের থলেটা নাই। এখন আপনারা বলেন, সারা দিন পকেটের মধ্যে যদি আমি রাখি কোনো জিনিস, এই পকেটের মধ্যে আর কিছু থাকবে? কেন থাকবে না বলেন, কেন থাকবে না? থলে নাই, পকেটের নিচটা নাই। তো পকেটের নিচে যদি কিছু নাই থাকে, সারা দিন জিনিস রাখলেও কোনো লাভ হবে? ঈমানটা হলো পকেটের থলের মতো। তালাটা যদি ছিলানো থাকে, আমি 1 টাকা রাখলেও থাকবে, 10 টাকা রাখলেও থাকবে, কলম রাখলেও থাকবে, এখানে যে কোনো কিছু রাখলে সেটা কোথায়? পকেটের মধ্যে থেকে যাবে, নষ্ট হবে না। তো যার থলেই নেই, এর পকেটের মধ্যে সারা দিন জমাইতে পারবে, কোনো লাভ হবে না। তো ঈমান যার নাই, তে সারাদিন তার নামাজ পড়ে কি হবে, দান সদকা করে কি হবে, রোজা রেখে কি হবে, তার ভালো কাজগুলো কোন কাজে যাবে? কোনো কাজে যাবে না, যদি ঈমান মজবুত না হয়, যদি ঈমান ঠিক না থাকে। এই জন্যে মুমিনের 1 নাম্বার শর্ত হলো ঈমান মজবুত করতে হবে। দুর্বল ঈমান নিয়ে চলা যাবে না, দুর্বল হলেও কিন্তু সেটা কাজে যাবে, ঈমান ছাড়াও থাকা যাবে না। কিন্তু আমরা কিছু এমন এমন কাজ করি যেগুলোর কারণে আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজ ছোট, কাজ ছোট, কিন্তু ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তাব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বর্ণনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, যাকা তামাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমানের মূল মন্ত্র কি, ঈমানের মূল মন্ত্র কি? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ঈমানের মূল মন্ত্র হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
রব হিসাবে পাওয়ার পরে তার জীবনের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। যে ব্যক্তি দ্বীনকে ইসলাম হিসাবে পেয়ে জীবনকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পেরেছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে নিজের মধ্যে পরিতৃপ্তি পেয়েছে, ওই ব্যক্তি ঈমানের মূল স্বাদ গ্রহণ করতে পেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যিনি আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে নিজের মধ্যে সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। আসলে আমরা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে নিজেদের মধ্যে কি সন্তুষ্টি অর্জন করতে পেরেছি? যদি তাই হতো, আমরা পরের হক নষ্ট করি কেন? আরেকজনের সম্পদ নষ্ট করি কেন? আরেকজনের সম্মান নষ্ট করি কেন? আরেকজনের বিরুদ্ধে কথা বলি কেন? গীবত করি কেন? কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। রবকে পাওয়ার পর যারা সন্তুষ্ট হয়েছে তারা দুনিয়ার জমিনকে পিছনে ফেলে দিয়েছে, আখিরাতকে সামনে নিয়ে এসেছে। কারণ সে জানে তার রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের সকলের রিজিকের মালিক কে বলেন? তো আল্লাহ যদি রিজিকের মালিক, সেটার প্রতি আমাদের কি বিশ্বাস আছে? নাই, টোটাল বিশ্বাস নেই। কিভাবে বিশ্বাস নেই? বিশ্বাস নাই এইভাবে, যদি আল্লাহ যে আমাদের রিজিকের মালিক সেটা যদি আমাদের বিশ্বাস থাকতো, আমরা চুরি করতাম না, ডাকাতি করতাম না। ডাকাতি করি কেন? খাওয়ার জন্যই তো। তাহলে রিজিকের মালিক আল্লাহকে বিশ্বাস করলাম কই? ডাকাতি করে করে চুরি করি কেন? রিজিকের মালিক আল্লাহ, সেটা আমাদের বিশ্বাস নাই। পরের হক নষ্ট করে নিজের অ্যাকাউন্টে জমাই কেন? কারণ রিজিকের মালিক আল্লাহ, সেটা আমাদের বিশ্বাস নাই। মৌখিক বলি, আমরা মুখে বলি। একটা পশু পাখির মধ্যেও রিজিকের মালিক আল্লাহ, সেটা বিশ্বাস আছে, কিন্তু আমরা মানুষের মধ্যে সেই বিশ্বাস খুব কম পার্সেন্ট মানুষের মধ্যে বিশ্বাস আছে। পশু পাখির মধ্যেও রিজিকের মালিক আল্লাহ, সেটা বিশ্বাস আছে। একটা পাখি তার বাসা থেকে বাহির হয়ে সারাদিন ঘুরে সেই চলে আসে খাবার খেয়ে, তার জন্য কি নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট আছে? ঝড় তুফান হলে বুঝি সেটা খেতে পারবে না, অ্যাকাউন্ট করেছে? সাগরের কত বড় বড় তিমি মাছ, কোনো অ্যাকাউন্ট নেই। খাবার আমরা গিয়ে দিয়ে আসি, তার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয়, কারণ তার ঈমানটা সেই পরিমাণ মজবুত, আর আমাদের ঈমানটা সেই পরিমাণ দুর্বল, যার কারণে আমরা আরেকজনের হক নষ্ট করে নিজের অ্যাকাউন্টে জমানোর জন্য চেষ্টা করি। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে বলুন, নবিয়না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাদ নবিয়না মাওলানা। কুরআন সুন্নাহ মেনে চলো, ধন্য হবে জীবন। কুরআন সুন্নাহ মেনে চলো, ধন্য হবে জীবন। প্রিয় নবী পাশে থাকলে কি আর আমার প্রয়োজন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়না মাওলানা। সম্মানিত হাজিরিন, এই কথাটাই বলতে চাইছিলাম। আমাদের ঈমানটা কতটুকু দুর্বল একটু করে আমরা লক্ষ্য করলে দেখব। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। যারা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে নিজেদের মধ্যে সন্তুষ্ট অর্জন করতে পেরেছে, ইসলামকে দ্বীন হিসাবে পাওয়ার পরে
নিজেদের মধ্যে সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে নিজের মধ্যে সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পেরেছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আবার দেখেন, আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান আছে এই কথা আমরা মুখে বললেও আমাদের কাজে কর্মের মধ্যে অনেকটুকু পার্থক্য পাওয়া যায়। না হলে দেখেন, সমাজের মধ্যে এমনও মানুষ আছে বোনের সম্পত্তি আদায় করে না, বোনের হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, ভাইয়ের হক আদায় না করে নিজের অ্যাকাউন্টের মধ্যে রাখে। এই জন্য রাখে, তার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান নাই। রজ্জাক যে আমার আল্লাহ, এই কথার প্রতি যদি কারো ঈমান থাকতো তাহলে সে চুরি করে, আরেকজনের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, নিজের অ্যাকাউন্টের মধ্যে জমা করত না। কিন্তু এখন আমরা কি করি দেখেন, ভাইয়ের সম্পত্তি না দিয়ে, বোনের সম্পত্তি না দিয়ে, আত্মীয় স্বজনের হক আদায় না করে। একটা কথা মনে রাখবেন, শুধু আপনি একা মানুষ নয়, আপনার সাথে আপনার ভাইয়ের হক আছে, আপনার বোনের হক আছে, আপনার মা বাবার হক আছে, আপনার স্ত্রীর হক আছে, আপনার ছেলে মেয়ের হক আছে, আপনার প্রতিবেশীর হক আছে, আপনার সমাজের হক আছে। একজন মুসলমান যদি হয়ে যান, একজন মুসলমানের পুরা দুনিয়ার সমস্ত মুসলমানের কোনো একদিকে না কোনো আরেক দিকে হকের অংশীদারিত্ব রয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে আমার রাসূল বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সব সময় টাকার হক না, টাকা মানে হক না, সালামের হক আছে। আপনি একটা যে সালাম দিবেন আরেকজন মুসলমানকে দেখলে, ওটা সালামের হক। আপনি আরেকজন মুসলমানকে রাস্তা ছেড়ে দিয়েছেন, রাস্তার হক। আরেকজন মুসলমানের সুনাম করেছেন, তার সম্মানের হক। আরেকজনের বদনাম করেছেন, তার হক নষ্ট করেছেন। এখন তো আমরা মনে করি শুধু 2 টাকা বাঁচাতে পারলেই, ও দেখছো এর হক নষ্ট করে ফেলেছে। না, আপনার ঘর সমাজের আরেকটা ঘরের দক্ষিণ পাশে, আপনি এত উঁচা করে একটা এরিয়া দিলেন, তার ঘরের মধ্যে বাতাস যায় না, আপনি সেটাও একটা হক নষ্ট করেছেন। আপনার অনেক সম্পদ, আপনি আপনার জায়গায় আরেকজনের জায়গার পাশ দিয়ে এত গভীরভাবে একটা কূপ তৈরি করেছেন, আরেকজনের ক্ষতি হয়, আপনি তার হক নষ্ট করেছেন। শুধু সিজদা দিয়ে নামাজ পড়ে না, আগে ঈমান মজবুত করতে হবে, তারপরে আমার সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে, সমস্ত আমলগুলো মজবুত থাকবে, জমা থাকবে। ঈমান না থাকলে কিসের আমল? ঈমান ছাড়া আমল দিয়ে কোনো কাজে আসবে না। আগে ঈমানকে শক্ত করতে হবে। এখন আমাদের ঈমান অতটুকু মুখে, আমরা রব হিসেবে যদি আল্লাহকে পেয়ে যদি সন্তুষ্ট হয়ে যেতাম, তাহলে আমরা রিজিকের জন্যে পাগল হয়ে যেতাম না, আরেকজনের হক নষ্ট করতাম না, সমাজের মধ্যে উশৃঙ্খলা তৈরি করতাম না। এখন তো আমরা মনে করি শুধু আমাদের হকদারকে, আমার স্ত্রী ছেলে মেয়ে এগুলো না। তো একজন মানুষের অনেকগুলো হকদার আছে। একজন মানুষের তার মা বাবা হকদার, তার ভাই বোন হকদার, তার স্ত্রী হকদার, তার ছেলে মেয়ে হকদার, তার প্রতিবেশী হকদার। যেমন এই সমাজের মধ্যে এখন আমরা যারা আছি, আমরা এক একজন আরেকজনের হকদার। আমি যদি এলাকা থেকে বাহিরে গিয়ে যদি বলি আমার ওই এলাকার মানুষগুলো অনেক খারাপ, আপনারা তো শুনলেন না, কিন্তু আপনাদের হক আমি নষ্ট করেছি। এই যতগুলো মানুষ আছে সকলের গুনাহগুলো আমার উপর বর্তাবে। কেন? কারণ আমি আপনাদের বদনাম করেছি অন্য জায়গায়। আপনি জানেন না, জানেন কে? আরো জোরে বলেন না, জানেন কে? এই আল্লাহ জানে, এটার প্রতিও কি সন্দেহ আছে? অবশ্যই আছে। সন্দেহ যদি না থাকতো তাহলে আমরা তো আল্লাহর দেখে না মনে করে তো সব গুনাহ করতেছি। আল্লাহ যদি আমাদের সাথে সাথে লেগে থাকতো আর গুনাহ করতাম? বলেন, আল্লাহ যদি আমাদের সাথে সাথে লেগে থাকলে আর গুনাহ করতাম? ধরেন 2টা ফেরেশতা আল্লাহ পাক যে কিরামান কাতিবিন সম্মানিত যে 2জন ফেরেশতা দিছে, এগুলোকে যদি আল্লাহ পাক একটা একটা ব্যাত নিয়ে দিতেন, আমরা নামাজ না পড়ে যখন ক্যারাম বোর্ড খেলায় বসে থাকি, ফেরেশতা যদি তখন লাঠি দিয়ে ধাম ধাম পিটা শুরু করতো, একজন মানুষও বসে থাকতাম? নামাজের সময় আড্ডায় বসে থাকতাম, নামাজের সময় ক্যারাম বোর্ড খেলায় বসে থাকতাম, তাস খেলায় বসে থাকতাম, টেলিভিশন নিয়ে বসে থাকতাম, আড্ডায় বসে থাকতাম? আল্লাহ পাক সেটা করেন নাই, সুযোগ দিয়ে দিয়েছেন।
ইমানের মূল মন্ত্রই তো সেটা, না দেখে বিশ্বাস করা। ওটার নাম হলো ইমানের আসল পরিচয়, না দেখে বিশ্বাস করা। এখন আমরা তো মানুষের সামনে আসলে বিশ্বাস করি, আল্লাহকে রব হিসেবে পাওয়ার পরে কতটুকু সন্তুষ্ট আমরা? শুধু টাকা জমানোর মধ্যে আছি। বিশ্বাস করেন, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি নিজের চোখে দেখেছি অনেক ফকিরকে দেখেছি কোটি টাকার মালিক হতে, আবার অনেক মানুষকে দেখেছি ফকির হয়ে যেতে। তাহলে আপনি টাকা জোগাড় করতে পারবেন, খেতে পারবেন না, এই কথাগুলো আমি প্রায় সময় বলি। আমরা চিটিং করে জোর করে টাকা জোগাড় করতে পারবো, কিন্তু টাকা খেতে পারবো না, বুক করতে পারবো না। এখন ফেনীর দিকে দেখেন, কত ঘর বেসে গেছে বন্যায়, সারা জীবনের রোজগার একটা বিল্ডিং করেছে, ঢুকার আগে তার ইন্তেকাল হয়েছে। এরকম হাজার হাজার ইতিহাস আমাদের মধ্যে নাই? তো টাকা উপার্জন করা এক জিনিস, কে মরতে পারা আরেক জিনিস। এই জন্যে আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে আমি সবটুকু সবার হক নষ্ট করে জোগাড় করবো সেরকম নয়। আবার এমনটাও নয় আমি 10 টাকা ইনকাম করি 60 টাকা বিলিয়ে দিব, 3 টাকা জোগাড় করবো, সেরকম নয়। আপনি 60 টাকা জোগাড় করেন, অধিকার রাখে, তবে যাকাত আদায় করেন। একটা কথা মনে রাখবেন, এখানে যাকাত আদায় করলে সম্পদ বাড়ে না। যাকাত আদায় করলে সম্পদ, আপনাদের সন্দেহ হচ্ছে? যাকাত আদায় করলে সম্পদ বাড়ে না, সম্পদ পবিত্র হয়, সম্পদের হক আদায় হয়। আর দান করলে সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ বলুন। দান করলে কি হয়? সম্পদ বাড়ে। দান মানে শুধু ফকিরকে দিবেন সেরকম না, দান মানে অনেক রকমের দান আছে। আপনি আপনার ভাইকে দিয়েছেন, সেখানেও দানের সওয়াব আছে। বোনকে দিয়েছেন, সেখানেও সওয়াব আছে। মা বাবাকে দিয়েছেন, সেখানেও সওয়াব আছে। প্রতিবেশীকে দিয়েছেন, সেখানেও সওয়াব আছে। মসজিদে দিয়েছেন, সেখানেও সওয়াব আছে। এখন শুধু যাকাত দিলে তাহলে সম্পদ বাড়ে না, পবিত্র হয়। আল্লাহ পাক কিয়ামতের মাঠে যাকাতেরটা কিন্তু হিসাব নেবেন, দানেরটা নেবেন না। দানেরটা তো আপনি আপনার জন্য দিলেন, আপনার সম্পদ বাড়ার জন্য দিয়েছেন। দেখবেন সমাজের মধ্যে যে যত দান করে তার তত সম্পদের মালিক। আপনি কি হিসাব করে দেখেন? এই জন্য আমাদেরকে আমার রসুলের পথ ধরে চলতে হবে। সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে আরেকটু মহব্বতে বলুন, সবসে আওলা ওয়ালা হামাবি, সবসে বালা ওয়ালা হামা, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे हमारा